আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি পৃথিবীর যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো, এই প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি। আজকে আমরা সূরা আনকাবুতের বাংলা সহি অর্থ জানবো, সেই সাথে তাৎপর্য অবশ্যই ইনশাল্লাহ জানবো। আর সূরা আনকাবুতে আয়াত হচ্ছে 69টি। আমরা শুরুতে সূরা আনকাবুতের তাৎপর্য শুনবো, তারপরে শুনবো সূরা আনকাবুতের সহি শুদ্ধ বাংলা অর্থ এবং সহজ আঙ্গিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনকাবুতের তাৎপর্য হলো এটা মুমিনদের ইমানের পরীক্ষা, আল্লাহর উপর নির্ভরশীলতা, তাওহীদ মানে একাত্মবাদ ও শিরকের মানে অংশীবাদ ভয়াবহতা, পূর্ববর্তী নবীদের ধৈর্য এবং আখিরাতের জীবনের গুরুত্ব তুলে ধরে। যেখানে মাকড়সার জালের মতো দুর্বল ভিত্তির উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে মিথ্যা উপাসনা বা দুর্বল ইমানের উপর ভিত্তি করে জীবন গড়া ধ্বংসাত্মক। এই সূরায় ধৈর্য, সত্যবাদিতা এবং আল্লাহর পথে অবিচল থাকার উপর জোর দেওয়া হয়েছে, যা মাকড়সার জাল আনকাবুত প্রতীকভাবে তুলে ধরে। মূল বিষয়বস্তু ও তাৎপর্য। ইমানের পরীক্ষা। সূরাটি শুরু হয় এই প্রশ্ন দিয়ে যে মানুষ কি মনে করেছে যে আমরা ইমান এনেছি, একথা বললে তাদের পরীক্ষা না করে অব্যাহতি দেয়া হবে। এর মাধ্যমে বোঝানো হয় যে ইমানের দাবি করার পর আল্লাহ বান্দাকে নানাভাবে পরীক্ষা করেন। মাকড়সার জাল আনকাবুত। সূরার নামকরণ আনকাবুত মানে মাকড়সা করা হয়েছে, যা মাকড়সার জালকে বোঝায়। এটি শিরক ও মিথ্যা উপাসনার দুর্বল ভিত্তির প্রতীক, যা সামান্য ঝড়ে ভেঙে পড়ে, যেমনটা 41 নম্বর আয়াতে ব্যাখ্যা করা হয়েছে। ধৈর্য ও অবিচলতা। এটি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুর ঘটনা এবং অন্যান্য নবীদের যেমন নূহ নবী, ইব্রাহিম, লূত, শোয়েব আলাইহিসসালাম সংগ্রাম তুলে ধরে, যা মুসলমানদের প্রতি পরিস্থিতিতে ধৈর্যশীল হতে শেখায়। তাওহীদ ও শিরকের মোকাবেলা। সূরাটি আল্লাহ ছাড়া অন্যদের ইবাদতকে প্রত্যাখ্যান করতে মানে বাদ দিতে এবং একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে উৎসাহিত করে, যেমনটা ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বলেছিলেন। নিয়তি ও আল্লাহর জ্ঞান। এটি বোঝা যায় যে আল্লাহ সব কিছু জানেন, কিন্তু মানুষকে নিজস্ব ইচ্ছায় ভালো বা খারাপ পথ বেছে নেওয়ার সুযোগ দেন, যাতে চূড়ান্ত বিচার স্পষ্ট হয়। নামাজের গুরুত্ব। এটি নামাজের প্রয়োজনীয়তা এর প্রভাবের উপর জোর দেয়, যা অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে। সংক্ষেপে সূরা আনকাবুত ইমানদারদের জীবনের কঠিন পরীক্ষায় স্থির থাকতে, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে এবং মাকড়সার জালের মতো দুর্বল ভিত্তি ত্যাগ করে মজবুত তাওহীদের পথে চলতে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমরা শুরুতে সূরা আনকাবুতের তাৎপর্য ও মূল ব্যাখ্যা জেনে নিলাম। এবার শুদ্ধ বাংলা অর্থ শেয়ার করার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। মানুষ কিভাবে আমরা ইমানদার একথা বলে তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ তোমাদেরকে পূর্ববর্তীগণ পরীক্ষা করেছেন। আল্লাহ প্রকাশ করবেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। যারা অসৎ কাজ করে তারা মনে করে চলে যাবে তারা আমার তাওরাতের বাইরে, সিদ্ধান্ত ওদের কত মন্দ। যে আল্লাহ সাক্ষাতের আশা রাখে সে যেন আল্লাহর নির্ধারিত কাল আসবেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যে প্রচেষ্টা করে সে নিজ মঙ্গলের জন্যই প্রচেষ্টা করে, মানে আল্লাহ পাকের নবীজির সুন্নাহ মোতাবেক চলার চেষ্টাটা করে সে নিজের মঙ্গলের জন্যই করে। আল্লাহ বিশ্ব জগতের আদৌ মুখাপেক্ষী নন। এবং যারা ধর্ম বিশ্বাস করে সৎ কাজ করে, নিশ্চয়ই আমি তাদের অপরাধসমূহ বিধরিত করে দিব এবং তার তদাপেক্ষা শ্রেষ্ঠ প্রতিদান দিব যা তারা করতো। আল্লাহ পাক কী বলেছেন? যারা ধর্মকে বিশ্বাস করে নবী রাসূলের মাধ্যমে তাদের সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ কোনো পুরস্কার দান করবে না। শ্রেষ্ঠ পুরস্কার কি? জান্নাত। আমি মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে মানুষকে আদেশ দিয়েছি, তবে তারা অজ্ঞাত আমার সাথে এমন কিছু শরীক করতে তোমাদের বাধ্য করলে তা অমান্য করবে। আল্লাহ পাক বলেছেন, আমি মা বাবার সাথে খুব ভালো ব্যবহার করতে বলেছি, কিন্তু তারা যদি আমার বিরোধিতা করতে চায় তবে তা তোমরা মানবে না, বাবা মা হলেও মানবে না। আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন মানে আমার কাছে তোমরা ফিরে আসবে, পরে তোমাদের জানাবো তোমরা যা করছিলে। যারা বিশ্বাসী ও সৎকর্মশীল আমি তাদেরকে কর্মীদের অন্তর্ভুক্ত করব। লোকদের কতক বলল আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়েছি,
কিন্তু আল্লাহর পথে তারা কষ্ট পেলে মানুষের পীড়নকে আল্লাহর শাস্তি মনে করে, কিন্তু তোমার আল্লাহর নিকট থেকে তোমার কোনো মদত আসলে বলে আমরা তোমাদের সাথে ছিলাম। মানুষের অন্তরে যা আছে আল্লাহ কি তা সম্যক অবগত নন? আল্লাহ জানেন, আল্লাহ জ্ঞাত আছেন মানে জানেন কারা ধর্মবিশ্বাসী, এবং তিনি জ্ঞাত আছেন কারা কপটচারী, মানে কারা ধর্মবিশ্বাসী কারা খারাপ, আল্লাহ সব কিছুই তো জানেন। আর যারা অবিশ্বাসী তারা বলল বিশ্বাসীদের আমাদের পথ অনুসরণ করো, তোমাদের গুনাহ আমরা বহন করব। আদপে ওরা তোমাদের গুনাহ বহনকারী নয়, ওরা একান্তই মিথ্যাবাদী। নিজেদের পাপভার তো বহিবে, তার সাথে আরও বহিবে কিছু পাপের বোঝা কেয়ামতের দিনে। অবশ্যই প্রশ্ন করা হবে ওদের মিথ্যা উদ্ভাবক সম্পর্কে, নুহকে তো উদ্ভাবন সম্পর্কে। নুহকে তো আমি তার কওমের কাছে পাঠিয়েছিলাম, অনন্তর সে তাদের মধ্যে ৯৫০ বছর অবস্থান করেছিল, পর তাদেরকে প্লাবনে গ্রাস করেছিল, ওরা ছিল জালেম। তারপর তাকেও নৌকা আরোহীদের রক্ষা করলাম, তা বিশ্বাসীদের জন্য নিদর্শন। এই যে সেই নূহ নবীর নৌকা, আল্লাহ পাক বলেছিলেন প্রত্যেকটা জীব থেকে 2টা প্রাণী করে তোলার জন্য, পরিবারের লোকজনকে তোলার জন্য। আর যারা এই নৌকাতে উঠেছিলেন তারা রক্ষা পেয়েছিলেন, যারা ঘাওড়ামি করেছে উঠেনি তারা ধ্বংস হয়ে গিয়েছিল। তার মধ্যে নূহ নবীর ছেলে কেনানও ছিল। আল্লাহ আমাদেরকে আসান দাও, আমিন সুম্মা আমিন। স্মরণ করো ইব্রাহিমের কথা, যখন সে তার কওমকে বলল আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, বুঝলেও এটা হবে তোমার জন্য অত্যুত্তম। মানে যখন সে এই কথা বলল ইব্রাহিমের কথা, তখন বলল আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো, যদি বুঝতে পারো এটাই তোমার জীবনের পরকালের পথ সহজ হবে। তোমরা তো কেবল আল্লাহকে ছাড়া প্রতিমা পূজা করছো মিথ্যা উদ্ভাবন। আল্লাহকে ছেড়ে যাদেরকে তোমরা পূজা করছো তারা তোমাদের রিজেক্ট দিতে অসমর্থ, তাই রিজেক্ট কামনা করো, আল্লাহর কাছেও তার ইবাদত করো, কৃতজ্ঞতা জানাও তাকে, তার দিকেই ফিরে যাবে। তোমরা মিথ্যারোপ করলে এই প্রকার করেছিলে তোমাদের বিগত জাতীয়, মানে তোমরা মিথ্যারোপ করলে এই প্রকার তোমাদের আগের মানুষরা করেছিল। সত্য স্পষ্ট প্রচার করাই রাসূলের দায়িত্ব। তারা কি লক্ষ্য করে না আল্লাহ কীরূপের সৃষ্টিকে প্রথম সৃষ্টি করে পুনরায় সৃষ্টি করবেন? এটা আল্লাহর জন্য সহজ। বলো পৃথিবী পর্যটন করো, পৃথিবীতে ঘুরে বেড়াতে বলেছে। কিভাবে তিনি শুরু করেছেন সৃষ্টি, পরে আল্লাহ পুনর্বার উঠাবেন। আল্লাহ সকল বিষয়ে শক্তিমান, তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবেন, যাকে ইচ্ছা তার প্রতি অনুগ্রহ করবেন। তারই দিকে আমরা ফিরে যাব। আল্লাহকে তোমরা ব্যর্থ করতে সমর্থ হবে না, না ভুলোকে না দুলোকে, 2 জগতের এক জগতে আমরা কখনো আল্লাহকে ব্যর্থ করতে সক্ষম হব না, এটা তো কখনই সম্ভব না। সুবহান আল্লাহ। আল্লাহ ছাড়া তোমাদের রক্ষক ও সাহায্যকারী আর কেউ নাই। যারা আল্লাহর নিদর্শন তার কাছে উপস্থিত বিষয়ে অমান্য করে তারাই নিরাশ হয় আমার অনুগ্রহ থেকে, এবং তাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। জবাবে ইব্রাহিমের কওম শুধু এই বলল, একে বধ করো কিংবা আগুনে পোড়াও। ফলে আল্লাহ তাকে রক্ষা করলেন আগুন হতে। অতি ইমানদার সম্প্রদায়ের জন্য আছে নিদর্শন। সে বলল পার্থিব জীবনে, এই জীবনে তোমাদের পরস্পর বন্ধুত্ব রক্ষাকল্পে তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলিকে মাবুদ রূপে ধরে নিয়েছো। মাফ করো আল্লাহ, আমাদের সহি বুঝ দান করো, আমিন সুম্মা আমিন। পরে কিয়ামত দিনে একে অন্যকে অস্বীকার করবে, দিবে অভিশাপ, দোজখ তোমাদের আবাসস্থল, এবং থাকবে না তোমাদের কোনো মদতগার। লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার রবের জন্য দেশ ত্যাগ করছি, তিনি পরাক্রান্ত জ্ঞানবান। আমি তাকে ইসহাক ও ইয়াকুবকে দানলাম তার বংশধরদের জন্য নবুয়ত, কিতাব, এবং দুনিয়াতে তাকে করেছিলাম পুরস্কৃত। আল্লাহ পাক বললেন ইব্রাহিমকে তিনি ইসহাক ও ইয়াকুবকে দান করেছিলেন এবং বংশধরকে নবুয়ত ও কিতাব দিয়েছিলেন এবং করেছিলেন অনেক বড় পুরস্কৃত। পরকালে সে সদাচিরূপী পরিগণিত হবে এবং শেষ জীবনে আখিরাতেও ইব্রাহিম তার পরিবার নিয়ে অনেক ভালো থাকবে। সুবহানাল্লাহ। স্মরণ করো লূত যখন তার কওমকে বলল, তোমরা কি অশ্লীল কর্ম করছো যা তোমাদের আগে বিশ্বের কেউ করে নাই? তোমরা পুরুষের উপগত করো রাহাজানি, নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কাজ করো। উত্তরে তার কওম শুধু এই বলল, আনো তবে আমাদের উপর আল্লাহর আযাব সত্যবাদী হলে। অবিশ্বাসীরা সারা জীবন এই কাজই করে গেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। সে বলল, আয় রব, অনাচারী কওমের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের নিকট সুসংবাদ আসলে তারা বলল, আমরা এ জনবাসীদের বিনাশ করব, এ অধিবাসীরা সীমা লঙ্ঘনকারী। সে বললে, জনপদ তো লূত রয়েছে। তারা বলল, আমরা পরিজ্ঞাত, সেখানে করা আছে।
কারা আছে, মানে ওরা বলতেছে আমরা জানি সেখানে কারা আছে। তার স্ত্রী ছাড়া লুতকে ও তার পরিবারবর্গকে রক্ষা করব, সে বিনাশপ্রাপ্ত প্রধান। মানে লুতের স্ত্রী আল্লাহকে বিশ্বাস করতো না, সেজন্য স্ত্রীকে ছাড়া মানে বাকি সবাইকে আল্লাহ পাক রক্ষা করবেন। আমার প্রেরিতরা লুতের কাছে পৌঁছলে তাদের আগমনে যে বিষণ্ণ হলো ও নিজেকে তাদের রক্ষায় অপারগ মনে করলো, তারা বলল, ভয় পেও না, চিন্তাও করো না, তোমার স্ত্রী ছাড়া তোমাকে তোমার পরিবারকে রক্ষা করব। সে বিনাশপ্রাপ্ত প্রধান, কারণ স্ত্রী আল্লাহকে বিশ্বাস করতো না, সেজন্য তাকে বিনাশ করে দিবে। আমরা এই খারাপ অধিবাসীদের উপর আকাশ হতে অবতরণকারী তারা জঘন্য পাপী। এতে আমি সুস্পষ্ট নিদর্শন রেখেছি জ্ঞানী সম্প্রদায়ের জন্য। আমি মাদায়ানে তাদের ভাই সোয়াইবকে পাঠালাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, পরকালে ভয় রাখো, দেশে অশান্তির সৃষ্টি করো না। তারা তাকে মিথ্যারোপ করে পরে ভূমিকম্পে আক্রান্ত হলো, ফলে তারা নিজ গৃহে নতজান অবস্থায় বিনাশ হলো। এই যে ভূমিকম্প, আদ ও সামুদগণে বিনাশ করেছিলাম ওদের আবাসী, তার উজ্জ্বল প্রমাণ। শয়তান ওদের কাজ নজরে ভালো দেখাচ্ছিল, মানে খারাপরা যেসব কাজগুলো করে ওরা তা দেখতে পায় ভালো কাজ হিসেবে। মাফ করো আল্লাহ, সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি করো না, আমিন সুম্মা আমিন। ওদিকে সৎপথ ধারণে বাদ সেধেছিল, যদিও ছিল ওরা বিচক্ষণ। ধ্বংস করেছি কারুন, ফিরাউন ও হামানকে। মূসা তাদের কাছে স্পষ্ট আয়াতসহ এসেছিল, তারা তো দম্ভ করেছিল পৃথিবীতে, কিন্তু ওরা আমার শাস্তি এড়াতে পারেনি। অপরাধী তো শাস্তি দিয়েছিলাম প্রত্যেককে। ওদের কারো প্রতি পাঠিয়েছি প্রত্যুষ প্রচণ্ড বায়ু, মানে ঝড়। কাউকে আঘাত করেছিল ভীষণ বজ্রধ্বনি, মানে যে আকাশে বিদ্যুৎ চমকায়। কাউকে প্রথিত করেছিলাম মাটি গর্ভে, এবং মানে কাউকে করেছিলাম নিমজ্জিত, কাউকে মানে পানিতে ভাসিয়ে দিয়েছিলেন, কাউকে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছিলেন। আল্লাহ কারোর উপর জুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। যারা আল্লাহকে ছেড়ে অন্যকে রক্ষাকারী রূপে ধরেছে, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। সে গৃহ নির্মাণ করলো, বস্তুত সকল গৃহ অপেক্ষা মাকড়সার গৃহ অতি ক্ষীণ, যদি তোমরা তা জানতে। ওরা আল্লাহর পরিবর্তে যা কিছুকে আহ্বান করে তিনি তা জানেন, তিনি পরাক্রান্ত জ্ঞানবান। মানুষের জন্য আমি এসব উপমা দেই, জ্ঞানীগণ ব্যতীত কেউ তা বুঝতে পারে না। আল্লাহ আকাশ পৃথিবীকে যথাযথ সত্য সহ সৃষ্টি করেছেন, এতে আছে বিশ্বাসীদের জন্য নিদর্শন। আমরা আল্লাহর রহমতের বরকতে পাড়া 21 পাড়াতে চলে এসেছি। আর মাত্র 9 পাড়া পড়লে আমরা আমাদের এক খতম কোরআন শরীফ তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 21 নম্বর পাড়াতে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে শুরু করছি। কোরআন থেকে তোমার প্রতি পঠিত নসিহত পাঠ করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ অশ্লীল ও জঘন্য কাজ থেকে বিরত রাখে। আল্লাহ স্মরণ করাই শ্রেষ্ঠতম। তোমরা যা করো আল্লাহ সব কিছু জানেন। তোমরা কিতাবীদের সাথে সদ্ভাব ভিন্ন বিবাদ করো না, কিন্তু তার মধ্যে যারা অত্যাচারী তাদের কথা আলাদা। আর বলো, আমরা বিশ্বাস করি যে আমাদের প্রতি ও তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং আমাদেরও তোমাদের ইলা তো একই, আমরা তার অনুগত। এভাবে আমি তোমাদের প্রতি কোরআন অবতীর্ণ করেছি। যাদের কিতাব দিয়েছিলাম তারা এতে বিশ্বাস করে, আর ওদের কেউ কেউ এতে বিশ্বাস করে। কাফেররাই কেবল আমার নিদর্শন অস্বীকার করে। ইতিপূর্বে তুমি কোনো কিতাব পাঠ করো নাই, এবং সহস্তে কোনো কিতাব লিখো নাই যে মিথ্যাবাদী সন্দেহ করবে, বরং তা প্রজ্ঞা প্রদত্তের অন্তরে উজ্জ্বল নিদর্শন। বস্তুত আমার আয়াতকে কেবল জালেমরাই অস্বীকার করে। ওরা বলে, তার আল্লাহর তরফ থেকে তার কাছে কোনো আয়াত প্রেরিত হয় না কেন? বলো, আয়াত আল্লাহর এখতিয়ারে, আমি তো কেবল প্রশংসা সতর্ককারী। এটা কি যথেষ্ট নয় যে আমি তোমাদের প্রতি কোরআন নাজিল করেছি যা ওদের কাছে পাঠ করা হয়? এতে অবশ্যই কওমের জন্য রয়েছে রহমত ও উপদেশ। বলো, আমারও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষী যথেষ্ট, তিনি আকাশমণ্ডলীয় বিশ্ব জগতের সব কিছুতে অবগত আছেন। যারা মিথ্যায় বিশ্বাসী ও কুফরি করে আল্লাহর সাথে তারাই ক্ষতিগ্রস্ত। ওরা তোমায় শাস্তি ত্বরান্বিত করতে বলে, মানে ওরা বলে তাড়াতাড়ি শাস্তি দেখাও, তোমরা কীরকম শাস্তি দিবে। শাস্তির নির্ধারিত কাল না থাকলে শাস্তি অবশ্যই আসতো। শাস্তি আসবে আকস্মিকভাবে, মানে হঠাৎ করেই শাস্তি আসবে, যেটা ওরা বুঝতেও পারবে না। ওরা তোমায় শাস্তি ত্বরান্বিত করতে বলে মূলত দোজক ধর্মদ্রোহীকে বেষ্টন করেছে, সে শাস্তি তাদেরকে গ্রাস করবে ঊর্ধ্ব ওদের পদনীচ হতে। তখন তিনি বলবেন, যা করতে তোমরা তার স্বাদ গ্রহণ করো। হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমার পৃথিবী সবিস্তৃত, তাই তোমরা আমার ইবাদত করো।
প্রাণী মাত্রই মরণশীল, পরে তোমরা আমার দিকে ফিরবে। যারা বিশ্বাসী ও সৎকর্মী তাদেরকে বসবাসের জন্য জান্নাতে সুউচ্চ প্রাসাদ দান করবো। সুবহানাল্লাহ। যার তলদেশে প্রবাহিত নদ নদী, তাতে তারা স্থায়ী হবে। কত উত্তম পুরস্কার সৎকর্মশীলদের জন্য। সুবহানাল্লাহ। সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাদের করে নাও, আমিন সুম্মা আমিন। যারা ধৈর্য ধরে এবং স্বীয় রবের উপর নির্ভর করে। এমন অনেক প্রাণী আছে যারা স্বীয় আহার জোগাড় করতে পারে না, আল্লাহ তাদের আহার দেন, তিনি তো সব জানেন। যদি তাদেরকে জিজ্ঞেস করো আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্য কে আজ্ঞাধীন করেছেন, তবে ওরা বলবে আল্লাহ। তবু ওরা কোথায় যাচ্ছে? আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করেন দানেন প্রচুর আহার, কাউকে দানেন অপ্রচুর। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর উপর জ্ঞানী। তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো কে আকাশ থেকে পানি বর্ষণ করে, যদ্বারা তিনি উহার মৃত্যুর পর সঞ্জীবিত করেছেন, ওরা বলবে আল্লাহ। বলো আল্লাহর জন্যই প্রশংসা, ওদের অনেকেই তা বোঝে না। এই পার্থিব জীবন অর্থহীন ক্রীড়ার কৌতুকম ছাড়া কিছুই নয়। এই দুনিয়াটা একটা অর্থহীন জীবন, এই দুনিয়াটা খালি খেলাধুলা হাসি তামাশা ছাড়া কিছুই না। কিন্তু পরকাল পেতে হলে কি করতে হবে? আমাদেরকে নবী সুন্নাহ এবং পাক কোরআনকে অনুসরণ করে চলা বলার ইবাদত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। পরকালের জীবনই প্রকৃত জীবন, যদি তারা তা জানতো। তারপর তারা নৌকা আরোহণ করলে বিশুদ্ধ চিত্তে বিনীতভাবে আল্লাহকে ডাকে, অনন্তর কোলে ফিরিয়ে তাদের তিনি রক্ষা করলে তখনই শরিক করে। এই যে নূহ নবীর নৌকা যাদেরকে উঠিয়েছিলেন, সবাইকে আল্লাহ রক্ষা করে দিলেন, কিন্তু তার মধ্যে ইমানদার যারা ছিলেন তো ছিলেনই, কেউ রক্ষা পেয়ে আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহ তুমি মাফ করো। ফলে ওদের প্রদত্ত আমার দান অস্বীকার করে মাতে ভোগ বিলাসে সত্তর জানতে পারবে। ওরা কি লক্ষ্য করে না হরমকে আমি নিরাপদ স্থানে স্থির করেছি, অথচ তার চতুষ্পার্শ্ব লোকদের উপর হামলা করা হয়, তবে কি ওরা বাতিলে বিশ্বাস করবে ও আল্লাহর নিয়ামতে কুফরি করবে? মাফ করো আল্লাহ। যে আল্লাহর নামে মিথ্যা রটনা করে কিংবা তার কাছে আগত সত্যকে মিথ্যা বলে, তার চাইতে বড় জালেম আর কে আছে? জাহান্নাম কাফেরদের আবাস তো আছেই। যারা আমার জন্য সংগ্রাম করে তাকে সৎ পথের সন্ধান দিয়ে আল্লাহ সৎকর্মীদের সাথে অবশ্যই থাকেন। আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত তুমি আমাদের সবাইকে করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আছি সূরা রুমে। আয়াত 60। সূরা রুমে আয়াত আছে 60টি, রুকু আছে 6টি। সূরা রুম 30, মক্কা 84। প্রথমে আমরা তাৎপর্য শেয়ার করব, তারপরে শুদ্ধ বাংলা অর্থ প্রতিদিনের মতো। সূরা রুমের তাৎপর্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রুমের তাৎপর্য হলো এটি রোমানদের পারস্যের কাছে পরাজয় ও ভবিষ্যৎবাণীর মাধ্যমে আল্লাহর ক্ষমতা ও সত্যতা প্রমাণ করে, তাওহীদ ও শিরকের পার্থক্য তুলে ধরে এবং কিয়ামত ও পুনরুত্থান মাদ ব্যাপারে সতর্ক করে, যেখানে মানুষের কর্মফল ও আল্লাহর নির্দেশনাগুলো ব্যাখ্যা করা হয়েছে, যেমন সৃষ্টির শৃঙ্খলা ও মানুষের নৈতিক অবক্ষয়। তাৎপর্যসমূহ। রোমানদের বিজয় আল্লাহর প্রতিশ্রুতি। পারস্যের কাছে রোমানদের পরাজয়ের ঘটনার ভবিষ্যৎবাণী করে আল্লাহ প্রমাণ করেছেন যে কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয়ী হবে, যা কোরআনের সত্যতার প্রমাণ। তাওহীদ ও শিরকের পার্থক্য। আল্লাহ এক এবং তার সাথে কোনো অংশীদার নেই, এই বিষয়ে জোর দেয়া হয়েছে, যা বহু ঈশ্বরবাদীদের মুশরিকদের বিরুদ্ধে যুক্তি হিসেবে উপস্থাপিত হয়েছে। সৃষ্টি ও পুনরুত্থান মাদ। এ সূরায় আল্লাহ তার সৃষ্টির নিদর্শন, যেমন সৃষ্টির শৃঙ্খলা, প্রকৃতিতে পরিবর্তন এবং মৃত্যুর পর পুনরুত্থান মাধ্যমে জীবনের শেষ পরিণতি বা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। মানুষের কর্মফল ও বিষয়বস্তু। মানুষের কৃতকর্মের ফলে পৃথিবীতে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে, এই বিষয়ে সতর্ক করা হয়েছে, যা মানুষের নৈতিকতা আচরণের সাথে সম্পর্কিত। আল্লাহর প্রশংসা। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা তাসবির মাধ্যমে তার ক্ষমতার স্বীকৃতি দিতে বলা হয়েছে। সার সংক্ষেপ। সূরা রুম একদিকে যেমন একটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে কোরআনের সত্যতা প্রমাণ করে, তেমনি অন্যদিকে এটি মানুষকে তাওহীদের পথে আহ্বান করে, আল্লাহর নির্দেশাবলী নিয়ে চিন্তা করতে বাধ্য করে, সুবহানাল্লাহ, এবং কর্মফলের ভিত্তিতে পুনরুত্থান ও বিচারের দিনে আল্লাহর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়, সুবহানাল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রুম 30 মক্কি 48 আয়াত 60 রুকু 6। আলিফ লাম মিম। রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী দেশে, কিন্তু ওরা ওদের পরাজয়ের পরে সত্তর জয়ী হবে। মানে আল্লাহ পাক বলেছেন রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী দেশে, কিন্তু ওরা খুব শীঘ্রই জয়ী হবে। সুবহানাল্লাহ। কয়েক বছরের মধ্যেই মানে আগের এবং পিছনের সিদ্ধান্ত শুধু আল্লাহর। সে দিবস মুমিনরা আনন্দিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর মদদে যাকে ইচ্ছা তাকে মদত করেন। আল্লাহ পরাক্রান্ত দয়ালু। এই আল্লাহর অঙ্গীকার। আল্লাহ তার অঙ্গীকার অন্যথা করেন না, কিন্তু অধিকাংশ লোক তা বোঝে না। তারা এই জীবনের বাহ্যিক বিষয়ে জ্ঞান রাখে, অথচ তারা পরকাল সম্বন্ধে উদাসীন। তারা কি নিজ অন্তরে মনোনিবেশ করেনি যে আল্লাহ সৃষ্টি করেছেন আকাশ, পৃথিবী ও তার মধ্যবর্তী সকল কিছুই ন্যায়ভাবে ও নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু মানুষের মধ্যে অধিকাংশ আল্লাহর সাথে উপস্থিতি অস্বীকার করে। তারা কি পৃথিবী ভ্রমণ করে লক্ষ্য করেনি যে তাদের পূর্ববর্তীগণের কীরূপ পরিণাম হয়েছিল। তারা তাদের তুলনায় ছিল অধিক শক্তিশালী এবং তারা জমি চাষ করত। ওটা তারা আবাদ করত এবং তাদের আবাদ থেকে অধিক, এবং তাদের কাছে রাসূলগণ প্রমাণসহ এসেছিল। তাদের উপর অবিচার করা আল্লাহর কাজ ছিল না, ওরা স্বয়ং নিজেদের উপর অবিচার করেছিল। পরে যারা খারাপ কাজ করেছিল তাদের পরিণাম কতই খারাপ হয়েছে, কারণ আল্লাহর আয়াত অস্বীকার করত এবং এটা নিয়ে কতই বিদ্রূপ করত। আল্লাহ সৃষ্টির সূচনা মানে শুরুতে করেন, পরে তিনি তা পুনরায় সৃষ্টি করেন। সবশেষে তারই দিকে আমরা ফিরে যাব। কিয়ামত সংঘটিত দিনে অপরাধীরা হতাশ হবে। তাদের দেবতারা সুপারিশ করবে না এবং ওরাই ওদের নেতাদের অস্বীকার করবে। যেই দিবস কিয়ামত অনুষ্ঠিত হবে, মানে যেদিনে কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিনে লোক সকল আলাদা আলাদা হয়ে যাবে। সুতরাং যারা ধর্মে বিশ্বাস স্থাপন করে সৎকার্য করেছে তারা বেহেশতে সুখভোগ করতে থাকবে। সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে করে নিও, আমিন সুম্মা আমিন। পক্ষান্তরে ধর্মদ্রোহিতা করে আমার আয়াত পরকালে আমার সমীপে উপস্থিতি মিথ্যা জ্ঞান করেছে, তারাই শাস্তিতে নিপতিত হবে। অতএব তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আমরা আজকে সূরা রুমের মাত্র 17টা আয়াতের বাংলা সহি শুদ্ধ অর্থ শেয়ার করলাম। আশা করছি প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবে এবং ইনশাল্লাহ আমল করার উদ্দেশ্য নিয়ে শুনবে। তাহলে যেটা হবে, আমাদের মনে প্রশান্তি আসবে। আমরা নবী সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক আমল করতে শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ গ্রেট ডে টু অল গাইস। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।